আমার বাপেরা, ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীর নামও হলো আহমদ। এই আহমদ নামটা নবীর মা আম্মা জান আমিনা রেখেছিলেন, আর মুহাম্মদ নামটা নবীর দাদু আব্দুল মুত্তালিব রাখলেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, মায়ের পেট থেকে এসেই চারটে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। কিরকম অলৌকিক শুনলে চমকে যাবেন। আচ্ছা বাপেরা, আপনাদের আল্লাহ দুটো হাত দিয়েছে, হাত দুটো একটু দয়া করে ছেড়ে দেন তো, ছেড়ে দেন, ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, দেখুন আঙুলগুলো মোড়া, দেখুন কারোর হাত এমন নেই, পেশাদ দিলে এমন হবে, দেখুন নইলে এমন। দেখুন কেন এমন মোড়া, কেন এটা মোড়া, কেন প্রত্যেক বাচ্চার হাতের মোড়া, দেখুন কেন শুনেনি? আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তৈরি করলেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। আল্লাহ আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছেন। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন, আদম সব তোমার ছেলে মেয়ে। তো আদম বললে, আল্লাহ এরা সবাই যদি আমার সন্তান হয়, তাহলে দুই হাতের নিচে কেন করলেন? এক হাতের নিচে করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ, ওরা সব হলো জাহান্নামী, আর তোমার ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ, ওরা সব জান্নাতি। এইখানে বসে বসে বা চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায়, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য তকদিরকে বিশ্বাস করা হলো ঈমান। এবার বুঝতে পারছেন? চলো চলো, এবার আসছি। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, প্রত্যেকের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নাম্বার হলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীর মুখ যখন দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে এসে চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটাকে জোড়া থাকে, পরে ডাক্তার নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ পাক নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। চার নাম্বার হলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পুত্র সন্তান হলে 12 বছরের মধ্যে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়। আপনারা কি বলেন বাপ? মুসলমানি, খাতনা। আল্লাহর নবী এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে, কত 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য বলে দিচ্ছি বাপেরা, শুনে রেখে দিন, সব সুন্নত মুহাম্মদ নবীর নয়, কিছু কিছু সুন্নত আছে ইব্রাহিম নবী। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত, সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দিই না। এই দেখেন, মাথার চুল ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। গোঁফ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখুন, দাড়ি রাখা
ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার ধৌত করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই খাতনা বা মুসলমানি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আমি আপনাদের এখানে এলাম, আজকে আমাকে মেহমানদারি করাচ্ছিলেন, এই মেহমানদারি করানোটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, জীবনে কোনোদিন বিনা মেহমানে কোনোদিন খেতেন না। দুপুরবেলা যখন খেতে বসতেন, রাস্তায় থেকে মেহমান ডেকে এনে একসঙ্গে খেতেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম নবী ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কি মুসলিম শুনে। আচ্ছা, আপনারা তো মুসলিম নাকি? কি মুসলিম, কোন মুসলমান? বেরেন করবে শুনে নিন। আমরা হলাম হানিফ মুসলমান। কি কি? হানাফি আলাদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এটা মাযহাবের চারটে, কিন্তু হানিফ মুসলমান আমরা হানিফ মুসলমান। তার দলিল কি শুনে নিন। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানিফ মুসলমান ছিলেন। তার দলিলটা জানিয়ে দিচ্ছি। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। তো ইব্রাহিম নবী হলেন হানিফ মুসলমান। এখন মুহাম্মদ নবী হানিফ মুসলমান, তার প্রমাণ কি? আল্লাহ পাক নিজেই বলে দিলেন 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ও নবী, আমি আপনাকে ওহী দান করলাম, ওহী দিলাম, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন, ইব্রাহিম নবীর মিল্লাতকে অনুসরণ করুন। ইব্রাহিম নবী ছিলেন হানিফ মুসলমান, মুশরিক ছিলেন না। তাই আপনি একজন হানিফ মুসলমান। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরাও হলাম হানিফ মুসলমান। এই হানিফের আলোচনা অনেক দীর্ঘ, যেহেতু এসব আলোচনা করতে গেলে না একটু লং টাইমের ব্যাপার, তো যাই হোক, আবার অনেক কাজও আছে আমার। যাই হোক, একটা কথা নয় বাপ, চলে। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এবার অনেকগুলো সুন্নত আছে, তাহলে মুহাম্মদ নবীর সুন্নত কটা কথা বলি, বলবো? ইব্রাহিম নবীর তো সুন্নত শুনলেন। ও বাবা, এক জায়গায় এরকম ওয়াজ করেছি, আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন? মুহাম্মদ নবীর সুন্নত বলেছি আর ইব্রাহিম নবীর সুন্নত বলেছি। কিছু ইউটিউবওয়ালা কি করে শুনলেন, কিছু ইউটিউবওয়ালা করেছে কি, মুহাম্মদ নবীর সুন্নতটা ছাড়েনি, ইব্রাহিম নবীর সুন্নতগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে নিচেই কিছু মূর্খ বক্তা, আলেম মূর্খ বক্তা, তারা নিচেই লিখছে ওই ওয়াজটা শুনে, আরে আব্দুল্লাহ গিল মারুফ তো মুসলমান নয়, ও তো ইহুদিদের আলেম। আরে আমি তাওরাত পড়ি, জবুর পড়ি, তাওরাত পড়ি, জবুর পড়ি, ইনজিল পড়ি, তাওরাত, জবুর, ইনজিল সবই রয়েছে, এবং শ্রীমতী ভগবত গীতাও আছে আমার কাছে, বাইবেল রয়েছে, কি নেবে? কোরআনও আছে। ব্যাস ওই ইব্রাহিম নবীর সুন্নত গুলো বলেছি বলে ও আর ওই ইউটিউবওয়ালা ছাড়েনি, পরে মুহাম্মদ নবীর সুন্নত গুলো তো ছাড়েনি, ও মৌলবি করেছে কি ওইটা শুনেই ফতোয়া মারতে শুরু করে দিয়েছে। বললো উনি ইহুদি মাওলানা।
ওনাকে দাওয়াত করেছো কারণ উনি ইহুদি মাওলানা, উনি ইব্রাহিম নবীর মতকে অনুসরণ করে চলে। কি মূর্খ মৌলবী, আমি তো ভাবতেই পারিনি। পরে খবর নিয়ে দেখলাম আমার ছাত্র ছাত্রীরা সব বলছে, যারা শিক্ষিত এডুকেটেড পারসন, তারা বলছে স্যার ওর কথায় গুরুত্ব দেবেন না, ও মূর্খ, ও লেখাপড়া নয়, খুব বাজে নোংরা কমেন্ট, বাজে প্রকৃতির মানুষ। আমি যা ছেড়ে দেবো। এজন্য বলি শুনি, এই জন্য ইউটিউব ওয়ালাগুলো এরা আমার সব পরিচিত ছেলে, এরা সব জানে, এরা যা ছাড়ে সব একদম ডাইরেক্ট ছেড়ে দেয়। চলুন মুহাম্মদ নবীর সুন্নাত গুলো এবার একটু বলবো বাবা, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। চলুন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে, ঠিক আছে। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ফাড়া লুঙ্গি পরা, কি ফাড়া বলে তো নাকি, ওই চেরা চেরা ফাড়া, ওই ফাড়া লুঙ্গি পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো সুন্নাত বলে যাচ্ছি, শুনে নিন। জুতো পায়ে দেওয়া, এই জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। মুহাম্মদ নবী করতেন কি, 3 আঙুলে খাবার তুলতেন। আমার রাসূল করতেন কি, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পানি পান করবে, ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে সূরা দাহরের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই আয়াতটা তোমরা পড়বে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি খাবার খাবার পরে বাসনটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ নবী যে প্লেটে খেয়েছেন, ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। ও নবীর উম্মতেরা, আপনি সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে খাবারটা খাবেন যে প্লেটে, ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। চেটে তো খান না, হুজুর নিজেই চেটে খায়নি, হুজুরের মধ্যে নবীর সুন্নতটা নেই, তা মুরিদরা কি করবে? পীর সাহেব নিজেই তো চেটে খায়, তা পীরের মুরিদ কতটা ভালো হবে? আমার বাপেরা, নবীজি বলেছেন আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটা হলো সুন্নাত, বাসনটাকে ভালো করে চেটে খাওয়া সুন্নাত। এরপরে নবীজি বললেন খাবার কতটা পরিমাণ খাবে। লোকের বাড়ি খেতে গেছে বলে পেট ভর্তি করে খাবে না, নবী বললেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। 1 নাম্বার হলো কি, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আপনি পেয়েছেন বলে খুব খেয়ে ফেললেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই নবীর সুন্নাত গুলোকে আপনি বাস্তবায়ন করুন। আরে নবী দিবস করছেন, নবী 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 করে চিৎকার করছেন, নবীর কি সুন্নত আপনার মধ্যে আছে? আপনি নবীর শানে খুব গজল বলছেন, নবীর শানে খুব মহব্বত দেখাচ্ছেন, কাজে কি করেছেন? নবীর সুন্নাত আপনার মধ্যে কটা আছে? সেইটাই হলো দেখার বিষয়। আজ শুনে যান, আপনাদের কাছে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে যে খাবারটা আপনিও খেয়েছেন, আর 1500 বছর আগে নবীও সেই খাবারটা খেয়েছে, ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা ভাত খাননি আর নবী ভাত খায়নি? আপনারা রুটি খাননি? বলুন না, নবী রুটি খাননি? আপনি মধু খাননি? নবী মধু খাননি? তাহলে আপনি যে খাবার খেয়েছেন সে খাবারটাও নবীও খেয়েছেন। নবীর খাবারটা ইবাদত হলো, আর আপনার খাবারটা ইবাদত হলো না কেন? কেন ইবাদত হলো না? আজ আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যখন এই খাবারগুলো খাবেন,
নবী যে খাবার খেয়েছেন আপনি সেই খাবার যখন খাবেন মনে মনে একটাই নিয়ত করবেন, একটাই নিয়ত করলে ইবাদত হয়ে যাবে। আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহ রাসূল এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। এবার আসছে আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি একটু শুনে নিন। আজ বাড়িতে গিয়ে ওই খাবার যখন খাবেন মনে মনে আমল করবেন। কি কি? এক নাম্বার নবীজি কি খাবারটা খেতেন শুনে নিন। এক নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম বাবা? স্বচ্ছ পানি খেতে নবী পান করতে ভালোবাসতেন। আপনি যখন মিনারেল ওয়াটার পানি পান করছেন মনে মনে কেন একটু বললেন না আল্লাহর নবী স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন তাই আমি এই পানিটা পান করছি, বিসমিল্লাহ বলে পান করলেন, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? মধু। মধু। আপনি যখন মধু পান করবেন মনে মনে বলবেন বিসমিল্লাহ বলে পান করবেন আর মনে মনে বলবেন আল্লাহর নবী পান করেছেন তাই আমি পান করছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। আপনি যখন দুধ খাবেন, দুধ নবীর প্রিয় খাবার ছিল দুধ, দুধ যখন খাবেন আপনি মনে মনে বলবেন সেম। খেজুর যখন খাবেন মনে মনে বলবেন। আর নবীর দুটো গোস্ত খেতে ভালোবাসতেন, বকরির পাঁজরের গোস্ত খেতে ভালোবাসতেন আর মোরগের গোস্ত খেতে ভালোবাসতেন। নবী দুটো ফল খেতে ভালোবাসতেন, একটা ফলের নাম হলো বাতিকুল আহমার, তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আপনারা তো রোজার মাসে খুব তরমুজ পান খান, ঠিক না বেটি? কিন্তু ইবাদত বলে গণ্য হবে না তখনই যতক্ষণ মনে মনে একটু বলবেন যে আমার রাসূল তরমুজ খেতে ভালোবাসতেন তাই আমি তরমুজ খাচ্ছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হয়ে যাবে। আজ থেকে নিয়ত করে নিন। শুধু তাই নয়, নবীর আরেকটা খাবারের নাম হলো ডালিম, বেদানা। রোজার মাসে খুব ডালিম বেদানা খেয়েছেন আপনি, খেয়েছেন কিন্তু ইবাদত বলে গণ্য হয়নি। তখনই হবে বিসমিল্লাহ বলে খাবেন আর মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। শুধু তাই নয়, নবীজির প্রিয় খাবার ছিল দুটো সবজি। দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নাম্বার সবজিটার নাম হলো লাউ বা কদু। কদুর সঙ্গে গোস্ত রান্না খেতে নবী ভালোবাসতেন। তো আপনি যখন গোস্ত কদু রান্না হবে বাড়িতে মনে মনে বলবেন আমার রাসূল খেতে ভালোবাসতেন তাই আমি খাচ্ছি, বিসমিল্লাহ বলে খাবেন, সুন্নতটা আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। দেখেছেন এতদিন যা করেছেন না, নবীও খেয়েছেন আপনিও খেয়েছেন, কিন্তু নবীরটা ইবাদত হলো, আপনারটা ইবাদত হলো না। কারণ ওই জায়গাটায় খালি একটু সামান্য পার্থক্য ছিল, এই পার্থক্যটাই আপনার খাওয়াটা বেকার হয়ে গেল। মসজিদ কমিটি ওই লোকটা হবে, আল্লাহ বলছেন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে লোকের মধ্যে 5টা গুণ থাকবে। কি কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ বলা গেল না? ও আপনাদের মাথায় ঢোকানো আছে কোন ঘটনা বলার পরে সুবহানাল্লাহ জোরে বলতে হয়, কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ জোরে বলতে এই অভ্যাসটা আপনাদের মৌলভী সাহেব কিছু করায়নি, ঠিক কি না? আমি যদি একটা ঘটনা বলতাম বলে টানটা যখন বন্ধ করতাম তখন সুবহানাল্লাহ বলতাম। আল্লাহর কোরআন শুনে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। চলে 5টা গুণ কি কি আল্লাহ বলছেন। 1 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই
এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না 5 ওয়াক্ত। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করবে। যাকাত যদি গরিব হয় আদায় করতে হবে না। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালা মিয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটাই মসজিদ কমিটি হতে পারবে। বাড়ি থেকে ভাববে চলে বক্তা হতে গেলে বক্তার 2টো জিনিস দেখবেন, কমিটি 3টে জিনিস দেখবেন, আর শ্রোতাদের 3টে জিনিস লাগবে। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তো আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, কাপড় প্রত্যেকের পাক আছে, এই জায়গাটা কিন্তু পাক আছে বলে আমার সন্দেহ হচ্ছে। রাগ করবেন না কেউ। কিরকম দেখবেন? এই দেখেন, এই যে প্লাস্টিকটায় আপনারা বসেছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের বাবা? হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এইটাকে 3 বার করে ধৌত করে না, ঠিক না বেটি? আজকের এখানে দিয়েছে, কালকে পাশের গ্রামে দেবে। জলসার পরে দেখবেন কত লোক জুতো পায়ে চলবে, এলাকার 2-1টা কুকুর আসবে, হাড় নিয়ে ছেঁড়াছেড়ি করবে। জলসা প্যান্ডেলওয়ালা করবে কি, এটাকে আবার গুড়িয়ে গাড়িয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? তাহলে কি করবেন? এবারে যখন জলসা দেবেন, প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আর সবথেকে উত্তম জায়গা জলসার কোথায় জানেন? শুনে নিন। আল্লাহর নবী ওয়াজ করতেন, কবে ওয়াজ করতেন, কোথায় করতেন, কিভাবে করতেন, শুনে নিন। বুখারী শরীফের হাদিস, মিশকাতেও হাদিসটা পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে বসে নবীজি টু দি পয়েন্টের উপরে ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কবে? বলুন। বৃহস্পতিবার দিনগত রাত মানে জুমার রাত, মানে গতকাল রাত। সময়টা কখন? এশার নামাজ বাদ। কিভাবে নবীজি বসে ওয়াজ করতেন? গায়ে বসে। কি রকম ওয়াজ করতেন নবীজি? নবীজি খুব চিৎকার করতেন না, খুব চেঁচামেচি করতেন না, টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, এটা করো না, এটা করো। এই হলো নবীজির ওয়াজ। যে সাহাবী বুঝতে পারতো না, সঙ্গে সঙ্গে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। এটা হলো নবীজির ওয়াজ। আর আমাদের ওয়াজ কি বাবা? যে যত চিৎকার চেঁচামেচি করবে, গলার ভলিউম দিতে পারবে, ততই সেই বক্তা খুব প্রিয় বক্তা। না বাবা, শুনে রেখে দিন, খুব বেশি চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ ঘৃণা করেন, এই কোরআনে আছে। আমি বলিনি কোরআনের কথা গো বাপ, এই কোরআনের উপরেই আমার গবেষণা। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জীবকে তৈরি করলেন। তৈরি করার পরে কদিনে তৈরি করলেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। 6 দিনে আল্লাহ পাক আসমান, পৃথিবী, জমিন সৃষ্টি করেছে। কদিনে? কোন বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন। মঙ্গলবারে শুনে নিন, আজকে মঙ্গলবারে যত মকরু জিনিসগুলোকে, হারাম বস্তুগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে তৈরি করেছেন। এই জন্য আল্লাহর নবী করতেন কি? গোঁফদাড়ি যখন শেভ করতেন, ভালো করে শুনে নিন, গোঁফদাড়ি যখন শেভ করতেন আর মাথার চুল যখন কাটতেন, বগলের লোম, নাভির নিচের লোম যখন কাটতেন, মঙ্গলবারে পরিষ্কার করাটাই উত্তম। জোরে বলুন। আপনি এই আমলটা করবেন যতদিন বাঁচবেন, যে আজ থেকে আমি মঙ্গলবারে সব করবো, যেহেতু আল্লাহর নবী মঙ্গলবারে করতেন। এই কাজগুলো কি মঙ্গলবারে করতেন। আর আপনারা কি করেন? চাঁদ রাতে। চাঁদ রাতে নাপিতের পিন্ডি চটকে দেয়। চাঁদ রাতে না বাবা,
এই আল্লাহ নবী বলেছেন একটা সুন্নতকে তুমি ভালোবাসো, একটা সুন্নত আমল করুন। এখানে বসে বসে আমি অনেকগুলো সুন্নাত বলবো, একটা সুন্নতকে আমল করুন। আল্লাহ নবী বলেছেন মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নতকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে তার ওসিলায় কিয়ামতের মানে নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। এখানে অনেকগুলো সুন্নাত বলবো, একটা কি মহব্বত করে আঁকড়ে ধরে থাকতে পারবেন না? চেষ্টা করুন না, চেষ্টা করে হয়ে যাবে ইনশাআল্লাহ। চলে আগিয়ে যাই, একটা একটা করে বলে দিই। আসলে বাবা আমি একটু টাইম থাকতে ওয়াজ শুরু করি তো, আর এই জন্য আমি টুকটুক টুকটুক করে বলতে যাই, সেজন্য হয়তো অনেক অসুবিধা হয়ে যায় অনেকের। আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা? ঠিক আছে, চলো চলো। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চারটে। কি কি? এক নাম্বার আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয় কথা বলেছিলাম, ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলছেন কেন? একটু কথা বলুন না। আল্লাহর পরিচয় কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, আমি বলবো না, কোরআন বলছে। নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা এই যে সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই, তা পড়লাম কেন? চারটে কারণে পড়লাম। এক নাম্বার হলো এটাই যে আল্লাহর চারটে পরিচয়, সেটা প্রমাণ দিলাম। দু নাম্বার হলো এই সূরাটা আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার এই সূরা থেকে চারটে ধর্ম বেরিয়েছে। চারটে ধর্ম: ইসলাম, ইহুদি, মুশরিক আর খ্রিস্টান বা নাসারা। চার নাম্বার পয়েন্ট, এই সূরাটি পড়লে কি লাভ? আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, খবর 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এই সেই কিতাব আল্লাহর বাণী, এই কিতাব আল্লাহর বাণী। এই কিতাবের ভিতরে সবই রয়েছে এই কিতাবের ভিতরে। আমি বক্তব্যের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। নবী তুমি মানুষদেরকে বলে দাও, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ইহকাল পরকাল সবই রয়েছে এর ভিতরে। এই কিতাবটাকে আমরা পড়ি না, এর গুরুত্ব দিই না, এর আলোচনা শুনতে ভালোবাসি না। আল্লাহ পাক নিজে বলছেন, শুনে নিন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য সুন্দর করে উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে। আল্লাহ নিজেই বলছে ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? কিছু মৌলবি, আমরা সকলে নয়,
কিছু মৌলবি আমরা কি করলাম, এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, নামাজের পরে মোনাজাত করা না করা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? এ কোরআন এসেছে ওই জন্য নয়, আফসোস। এই কোরআনে আছে 1000টা আয়াত বিজ্ঞান ভিত্তিক। কত 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কটা জানেন আপনারা? এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। কটা হারাম জানেন বলুন তো দেখি? খুব মেরে কেটে গোটা 20 বলতে পারবেন কি? 50টা। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর কি 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। আমরা লেখাপড়ায় পিছিয়ে, কোরআন তো পড়িনি। আরো বরং এই কোরআন যারা মুখস্থ করে তাদেরকে হাফেজ সাহেব বলি। তাদের মসজিদে ইমামতি করতে দিয়ে তার মাইনেও তো ঠিক মতো দিই না। মনে রাখবেন, আমি বলে যাচ্ছি বাবা, পশ্চিম বাংলার জমিনে যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়া আমার কাছে দিতে এসো না। 19টা বছর ইমামতি করেছি, এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই জায়গার নামটা যদি শোনেন না, আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান চটে যাবে, আর শুনে লাভ নেই। তবে জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া, গ্রাম পোস্টার বললাম না, চমকে যাবেন। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। আমার এই হেদায়েতের বাণী শেখাতে এসো না বাবা আমার। এজন্য আপনাদের বলে যাচ্ছি, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয়। বলে গেলাম আজকে। আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের কাছে 2 ঘন্টার বক্তা, 2 ঘন্টার মানুষ মেহমান, আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? মনে রাখবেন, আফসোস লাগে, জানেন, আফসোস লাগে, কষ্ট লাগে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেব বুঝি হুজুরকে বলে দিয়েছে, এই কোরআন হাতে নিয়ে বলছে, জিজ্ঞাসা করুন ওনাকে। এ প্রসঙ্গে কোনো কথাই হয়নি ওনার সঙ্গে। আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি ইমাম সাহেব? এখানে না ওইখানে, না বাবা ওখানে, এইটুকু। আমি কথাটা কেন বলি জানেন? এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। চলুন একটা করে বলার সুযোগ আমাকে দিন, এগিয়ে যাই। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি কিভাবে তোকে সৃষ্টি করেছি জানিস? শুনে নিন। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? এগুলো শিখে নেন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, তাহলে কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের মধ্যে আপনার ছেলে বা মেয়ের 4টে অঙ্গ মিলবে, 100% মিলবে। 4টে। আপনার মেয়ের সঙ্গে 4টে মিলবে 100%। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুর কিবলা, পিসা হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির সন্তান, আল্লাহর ওলি মানুষ
এসে গেছেন বাবা, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। তবে আমার টাইম হাতে আছে, একটু আপনারা একটু আমার সঙ্গে সময়টা দিন বাপ, কথাগুলো একটু মূল্যায়ন করুন। 13টা জিনিস, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন, আমার আপনাকে সকলকে। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, 4টে জিনিস যত্ন করবেন আজকের বাড়িতে গিয়ে। কি কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টের একটা খারাপ হলে আপনি মরে যাবেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। এগুলো শিখে নেন। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি 9টা ছিদ্র? কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষ মরে গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, জানবেন ওই পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করেছে। কোথায় আছেন আপনি? দেখা যাবে লোকটা নামাজ পড়তো। আল্লাহ বলছেন এই 9টা অঙ্গের ভেতর যে কোনো একটা অঙ্গের ছিদ্রের মাধ্যমে, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে তোরা আত্মা বের করে নেবো ফেরেশতার মাধ্যমে। কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মরে আছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ইমানের সঙ্গে যদি মরতে চান তাহলে বাবা এই কোরআন হাদিসের কথা একটু শুনে আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছি। কটা 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 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই জন্য আধার কার্ড করতে গেলে এই চোখের রেটিনাটা নেয় আর ফিঙ্গারপ্রিন্ট নেয়, এই কারণেই নেয়। কেন নেন? সব এই কোরআন থেকে বৈজ্ঞানিকরা বের করেছে, মুসলমানরা বের করবে, বৈজ্ঞানিকরা বের করবে। আমরা তো আমরা মারামারি করতে হবে না, আমাদের এত সময় আছে, গবেষণা করার সময় আছে। আমরা দরুদ শরীফ নিয়ে মারামারি করবো তো, দরুদ শরীফ নিয়ে মারামারি করবো, এই দরুদ পড়েছে ওই দরুদ পড়েছে। আমরা পীর নিয়ে মারামারি করবো, আমরা বক্তা নিয়ে মারামারি করবো। আমাদের গবেষণা করার সময় আছে? বাড়ি থেকে ভাববে। চলো চলো আল্লাহ সম্পর্কে আর আপনাদের কাছে ধারণা দেব না। এবার আসছি নবীদের আলোচনা। গরম পানি, গরম পানি না, আমার এটা ওই আমার ইয়েকে বলবে, ওই যে লোকটা আছে ও জানে গরম পানির সঙ্গে কি দিতে হয়, ওইটা দিলে হবে। আমার বাপেরা আসেন, কথাগুলো একটু মূল্যবান কথা, একটু শুনে যান। বুঝতে না পারলে আমাকে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে শিক্ষাগুলো দেবেন। চলেন এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয়, নবীদের পরিচয় কটা বাবা? 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, আমার আপনার রাসূলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? 1000টা মুজিজা কটা জানেন? খুব মেরে কেটে গোটা 20 বলতে পারবেন। 1000টা মুজিজা দিয়েছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক। আসছে এবার নবীর পরিচয়টা দিয়ে দিই, আমাদের নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি বলুন না, সওয়াব হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশ, তাই তো?
আচ্ছা কার নাম কুরাইশ? কুরাইশটা কে শুনে নিন, আমি নবীর পরিচয়টা দিচ্ছি শুনে নিন, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? চল চল, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচা। তো 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, হাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহর নবী 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দে সোমবারে জন্মগ্রহণ করেছেন। আর নবীর আকিকা হয়েছে কবে জানেন? সেপ্টেম্বর মাসের 4 তারিখে।